হ্যালো গাইস, অনেকদিন পর নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। ফার্স্ট অফ অল আমি সরি বলে নিচ্ছি আমার ভয়েসের জন্য, কারণ আমার সর্দি প্লাস জ্বর দুটোটা একসাথেই বলতে পারেন। রেডমি নোট সিরিজের সাথে পরিচিত নয় এমন ফোন ইউজার কিন্তু খুবই কম, কারণ রেডমি নোট সিরিজের কথা বললে কিছু জনপ্রিয় সিরিজ সবার মাথায় চলে আসবে, যেমন ধরুন রেডমি নোট 10 আর রেডমি নোট 12। তো এতগুলো এডিশন ছিল যে মনে হয় ইতিহাসের পাতাও এতগুলো নাই। তবে এবার রেডমি লঞ্চ করে দিয়েছে তাদের নোট 30 সিরিজ। আজকের ভিডিওতে আমরা রেডমি নোট 30 প্রো প্লাস এই স্মার্টফোনটি নিয়ে আলোচনা করব, কারণ এই স্মার্টফোনটি রেডমি নোট সিরিজের সব থেকে ইউনিক একটি স্মার্টফোন বলতে পারেন আপনি। কেনই বা ইউনিক বলবেন তার সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। সো গাইস, আজান ইন্ট্রো গল্প বাদ দিয়ে মূল ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক। গাইস, প্রথমেই কথা বলা যাক এই স্মার্টফোন আনবক্সিং এর ব্যাপারে। সো গাইস, বক্সটি দেখতে পান যে সম্পূর্ণ হোয়াইট কালার একটি বক্স। এখানে রেডমি নোট 30 প্রো প্লাস এটা মেনশন করেছে, তেমন ইউনিক কিছু না। বক্সটি লিড ওপেন করার সাথে সাথে প্রথমে আপনি একটি ছোট কার্ডবোর্ড বক্স পেয়ে যাবেন। কার্ডবোর্ড বক্সের সাধারণত যা থাকে আর কি ইউজার ম্যানুয়াল, একটি ব্ল্যাক কালারের টিপিউ কেস, দেন রয়েছে একটি 120 ওয়াটের পাওয়ার অ্যাডাপ্টার, দেন ডেটা কেবল। দ্যাটস ইট। এই ছিল বক্স কন্টেন্ট। এবার কথা বলা যাক এই স্মার্টফোনের ডিজাইন এবং বিল কোয়ালিটি নিয়ে। সব থেকে বড় চেঞ্জ হচ্ছে এর কার্ভ ডিসপ্লে, কারণ প্রিভিয়াস যতগুলো নোট সিরিজ রয়েছে ওখানে কোনোটাইতে কিন্তু এখানে কার্ভ ডিসপ্লে ব্যবহার করা হয়নি। বলতে পারেন নোট সিরিজের এই প্রথম নোট 30 প্রো প্লাসে কিন্তু কার্ভ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, আর এখানে এজ ডিসপ্লে ব্যবহার করার ফলে স্মার্টফোনটিকে খুব ভালোভাবে এক হাতেই হোল্ড করতে পারবে। রাইডিং টু দ্য স্ক্রিন টু দ্য এজ ইজ ভেরি কমফোর্টেবল। আর এবার রেডমি নোট 30 সিরিজ কিন্তু অনেকগুলো কালারে আসবে। স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাইট ড্রিম স্পেস। এই স্মার্টফোনটির ব্যাক লেদারের পাবেন, আর ব্যাকে আপনি 4 কালার টিচিং দেখতে পারবেন, যেটা স্মার্টফোনটিকে আরো বেশি ইউনিক করে তোলে। তাতে আপনি রেডমি নোট 13 সিরিজে কিন্তু এজিমেট গ্লাস ফিনিশ, গ্লাস ফিনিশ কালারও পেয়ে যাবেন, যেখানে পার্পল নাইট ব্ল্যাক কালার এবং মিরর হোয়াইট কালার অপশন পেয়ে যাবেন। এবারে কথা বলা যাক এই স্মার্টফোনের ডিসপ্লের ব্যাপারে। এই স্মার্টফোনের ফোন আসলে আপনি 6.67 ইঞ্চি একটি কার্ভ ডিসপ্লে পাবেন, তবে এটা স্যামসাং এর ডিসপ্লে না, আর এর রেজুলেশন 1.5K এর পেয়ে যাবেন, আর এটা 12 বিট কালার ডেপথ ডিসপ্লে। এক কথায় কালার ন্যাচারাল পাবেন। এর পিক্সেল ডেনসিটিও 446 পিক্সেল পার ইঞ্চ পর্যন্ত পেয়ে যাবেন। তার সাথে পেয়ে যাবেন 100% DCI P3 হোয়াইট কালার গ্যামর। আর এর ডিসপ্লের বেজেল দিকে লক্ষ্য করলে কিন্তু খুবই পাতলা দেখতে পাবেন, কারণ এর স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে আপনার 89.7%, এবং এটা রয়েছে 20.9 এসপেক্ট রেশিও। আপনি চিনের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন 2.37 পর্যন্ত পাতলা দেখতে পারবেন। এক কথায় অলমোস্ট আপনি ইউনিফর্ম বেজেল পেয়ে যাবেন। ইভেনে তার রয়েছে 120 হার্জের মতো ফাস্ট রিফ্রেশ রেট। ইভেনে তার রয়েছে 240 হার্জের গ্লোবাল টাচ স্যাম্পলিং রেট, 2160 হার্জের ইনস্ট্যান্ট টাচ স্যাম্পলিং রেট। আর এই ডিসপ্লেটি পিক ব্রাইটনেস আপনি 1800 নিটস পর্যন্ত পেয়ে যাবেন, তাই সরাসরি রোদের আলো তো ইউজ করলে তেমন কোনো প্যারাই পড়তে হবে না। ইভেন এই ডিসপ্লেতে কিন্তু ডলবি ভিশন এবং HDR10+ এরও সার্টিফিকেশন রয়েছে। আপনি যখন এই স্মার্টফোনটিতে HDR কন্টেন্ট ওয়াচ করবেন তখন এই ডার্ক এরিয়াতে কিন্তু খুব ভালো ডিটেলস দিবে। আর আপনি যদি একজন মুভি লাভার হয়ে থাকেন তাহলে এখানে মুভি দেখার এক্সপিরিয়েন্সটা কিন্তু একদম নেক্সট লেভেলের পেয়ে যাবেন, এবং এটা আপনার লো ব্রাইটনেসকেও সাপোর্ট করে। ডিসপ্লেতে আপনি 1920 হার্জের PWM ডেমিং ফিউচার পাবেন, যেটা আপনার চোখের জন্য খুব ভালো বলতে পারেন। এক কথা আই প্রোটেকশন একটা দিক বলতে পারেন। তার থেকেও বড় অ্যাডভান্টেজ হচ্ছে এবার ডিসপ্লেতে কোনো প্লাস্টিক ব্রেকই দেখতে পারবেন না, আপনি সম্পূর্ণ একটা ফ্ল্যাগশিপ লেভেলের ফিল পাবেন। তবে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে রেডমি নোট 12 টার্বোতেও কিন্তু প্লাস্টিকের ছিল না, তাহলে এটা নতুন কি? তবে অবাক করার বিষয় হচ্ছে এই সেগমেন্টের সবগুলো স্মার্টফোনেই কিন্তু প্লাস্টিক ব্রেক থাকে, কিন্তু এটাতে থাকছে না, তাই বলতে পারি এটা একটা অ্যাডভান্টেজ। আর সব থেকে বড় কথা হচ্ছে এখানে কিন্তু IP68 এর মতন রেটিং রয়েছে, যেটা আপনি 1.5 মিলিমিটার পানিতে 30 মিনিট পর্যন্ত ভিজিয়ে রাখতে পারবেন। মিড সেগমেন্টের প্রায় সব স্মার্টফোনেই থাকে না, তবে মোটোরোলা EG40 আর 14 এই দুটো স্মার্টফোনে কিন্তু করিয়ে দেখিয়েছে। এবার কথা বলা যাক এই স্মার্টফোনের ব্যাকের ক্যামেরার ব্যাপারে। ক্যামেরা আগের প্রিভিয়াস জেনারেশন মতন এখানে ব্যাকে আপনি 200 মেগাপিক্সেলের মেন ক্যামেরা সেন্সর পাবেন, তবে এবার ক্যামেরা সেন্সরটি আপগ্রেড করা হয়েছে। এখানে আমরা স্যামসাং এর আইসোসেল HP3 এই সেন্সরটি ব্যবহার করা হয়েছে। সাইজও বড় দেখতে পারবেন, এখানে আপনি 1/1.4 ইঞ্চির একটা সেন্সর দেখতে পারবেন, তাই এখানে পোর্টার আউটপুটে পিকচার সাইজ কিন্তু খুবই লার্জ দেখতে পারবেন। আর ডিপ লার্নিং আর্কিটেকচারের জন্য পোর্টার আউটপুট স্পিডও আপনি ইমপ্রুভমেন্ট দেখতে পাবেন। আপনি যদি ব্যাকের ক্যামেরা দ্বারা 200 মেগাপিক্সেলের ছবি তুলতে চান তাহলে এখানে রিমাইন্ডার পাবেন আপনি যে একটু ব্রাইট এরিয়াতে ছবিটা তুলেন। স্ক্রিনে আপনি 2x এবং 4x এর ফটো এক্সাম্পলও দেখতে পাচ্ছেন। ছবি ডিটেলস খুব ভালোই দেখতে পারবেন, আর জুম করলেও তেমন ফাটার আশঙ্কা থাকে না। জুম করলেও ডিটেলসটা কিন্তু খুব ভালো থাকে ছবিতে। এই স্মার্টফোনটিতে নাইট ফটোগ্রাফি কিন্তু খুব ভালো পাবেন, কারণ এতে ব্যবহার করা হয়েছে AED আলট্রা লো অ্যান্টি কোডিং টেকনোলজি, যেটা এই প্রাইস রেঞ্জে অন্য কোনো স্মার্টফোন আমি এখনো দেখিনি। আর এতে নাইট ফটোতে কিন্তু আপনি নয়েজ কন্ট্রোলও খুব ভালো পেয়ে যাবেন। এতে আসলে আপনি 8 মেগাপিক্সেল একটি আলট্রা ওয়াইড পাবেন, যেটা দ্বারা আপনি 120 ডিগ্রি পর্যন্ত ফিল্ড ভিউ কভার করতে পারবেন, এবং থার্ড আসলে একটা 2 মেগাপিক্সেলের ম্যাক্রো পাবেন। ব্যাক ক্যামেরা দ্বারা আপনি সর্বোচ্চ 4K তে 30 fps এর ভিডিওগুলো শুট করতে পারবেন, আর 1080p তে 120 fps এর ভিডিওগুলো শুট করতে পারবেন। ফোনটা আসলে আপনি একদম সেন্ট্রাল পাঞ্চল একটি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাবেন, যেটা দ্বারা আপনি 1080p তে 60 fps এর ভিডিওগুলো শুট করতে পারবেন। অল ওভার ক্যামেরা পারফরমেন্স আপনি খুব ভালো পেয়ে যাবেন।
এবারে কথা বলা যাক এই স্মার্টফোনের পারফরমেন্সের ব্যাপারে। এই স্মার্টফোনের চিপসেট হিসেবে থাকছে Mediatek Dimensity 7200 Ultra, যেটা 4nm বেসড একটি অক্টা-কোর প্রসেসর, যেখানে সুপার ক্লকের ম্যাক্স ক্লক স্পিড আপনি 2.8 GHz এর পেয়ে যাবেন। এন্ড দিস ইজ দ্য ওয়ার্ল্ড ফার্স্ট ফোন যেখানে এই চিপসেটটি ব্যবহার করা হয়েছে, কারণ এটা মিডিয়াটেকের সম্পূর্ণ নতুন একটি চিপসেট। এবং গ্রাফিক্স কার্ড হিসেবে থাকে Mali G610MC4। ইভেন বলতে পারেন এই প্রসেসরটি 200 মেগাপিক্সেলের ক্যামেরা সাপোর্টের জন্যই তৈরি করা হয়েছে। আর এই প্রসেসরে ব্যবহৃত মোস্ট অফ দ্য এআই রিলেটেড পারফরমেন্স তোলার সময় ইউজ হয়। ইভেন আপনি স্ক্রিনে এর অন্তত স্কোর দেখতে পাচ্ছেন 7,65,000 প্লাস, এবং এর গিগবেঞ্চ স্কোরও দেখতে পাচ্ছেন সিঙ্গেল কোর এবং মাল্টি কোর। এক কথায় পারফরমেন্স ডিসেন্ট পেয়ে যাবেন। এই চিপসেটটি রাখা স্মার্টফোনটিতে কিং অফ গ্লোরির মতন গেম আপনি 90 FPS এ রেখে খেলতে পারবেন। এক কথায় এইচডি কোয়ালিটিতে খেলতে পারবেন। গেমটি 30 মিনিট খেলার পর আপনি ম্যাক্সিমাম ফ্রেম রেট পাবেন 89 FPS। ইভেন 30 মিনিট খেলার পর যে ব্যাটারি কনজাম্পশনটা রয়েছে ওটা 10% পর্যন্ত ড্রপ হয়েছে। এবারে কথা বলা যাক এই স্মার্টফোনটির ব্যাটারির ব্যাপারে। এই স্মার্টফোনটিতে ব্যাটারি হিসেবে থাকছে 5000 mAh ম্যাসিভ একটি ব্যাটারি, আর বক্সের প্রোভাইড করেছে কিন্তু 120 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যেটা ব্যাটারিটিকে 22 মিনিটে 0 to 100% চার্জ করে দেয়। আর এই স্মার্টফোনটিতে আপনি চার্জিং ফাংশন এবং প্রোটেকশন দুটোটাই পেয়ে যাবেন। আর যদি এমার্জেন্সি চার্জ করতে হয় আপনি এখানে লো ব্যাটারি ইমার্জেন্সি চার্জিং অপশনটিকে টার্ন অন করতে পারেন। এই স্মার্টফোনটি আরো অ্যাডভান্টেজের কথা বললে এই স্মার্টফোনটির ব্যাকে ব্যবহার করা হয়েছে কিন্তু কর্নিং গোরিলা গ্লাস ভিক্টোরিয়াস প্রোটেকশন, আর এখানে কিন্তু ফ্রেম হিসেবে থাকছে অ্যালুমিনিয়াম। কানেক্টিভিটি নিয়ে বলে এখানে থাকছে Wi-Fi 6, ব্লুটুথ 5.3, NFC, GPS এক্সেট্রা এক্সেট্রা। এন্ড এতে রয়েছে কিন্তু আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এবার কথা বলা যাক এই স্মার্টফোনের মেইন পয়েন্টের প্রাইসিং এর ব্যাপারে। সো গাইস এই স্মার্টফোনের মেইন পয়েন্টের প্রাইসিং এর ব্যাপারে বলার আগে যে কথাটি না বললেই নয়, আপনি যদি ওটিপি পেয়ে চ্যানেল এখনো নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ এই ওটিপি পেয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে হয়ে যাবেন। এই চ্যানেল ফ্যামিলি মেম্বারের পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। সো গাইস এই স্মার্টফোনটি বেস ভেরিয়েন্টের প্রাইস চায়নাতে রাখা হয়েছে 1999 চীনি ইউয়ান, যেটা বাংলা টাকায় কনভার্ট করলে অলমোস্ট 30,000 টাকাতে গিয়ে দাঁড়ায়। তবে ধারণা করা যাচ্ছে যে স্মার্টফোনটি বেস ভেরিয়েন্টের প্রাইস মিন্স 12GB RAM 256GB ইন্টারনাল স্টোরেজ, এটির প্রাইস রাখা হতে পারে 30 থেকে 35,000 টাকার কাছাকাছি। স্মার্টফোনটির প্রাইস এবং এর যদি কোনো স্পেসিফিকেশন চেঞ্জ হয়ে থাকে তাহলে অবশ্যই পিন কমেন্টে দিয়ে দেবে, আপনারা অবশ্যই পিন কমেন্টে চেক করে নিতে পারেন। সো গাইস আজকে ভিডিও এই পর্যন্ত, আশা করি সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।